দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথা প্রকাশিত বিশেষ খবরটি হলো ন্যাংটো সরকার, মোদী সরকারটাই জালিয়াত। বিগত 10 বছরে এই সরকার সৃষ্টি করেছে জালিয়াতির নতুন নতুন রেকর্ড। তৃতীয়বার ক্ষমতায় বসার পর ব্যর্থতা ঢাকার জন্য চেষ্টা শুরু করেছে পরিকল্পিতভাবে। এইবারের লোকসভা নির্বাচনে বেকারি ও কর্মসংস্থানের প্রবল সংকট ছিল সবচেয়ে বড় ইস্যু। বেকার যুব সমাজ সহ শ্রমজীবী কোটি কোটি মানুষ হাবুডুবু খাচ্ছেন কর্মসংস্থানের অভাবে। বিপন্ন দেশের বিশাল সংখ্যক মানুষের জীবন জীবিকা। তাই জনগণের প্রচণ্ড ক্ষোভের মুখে লোকসভা নির্বাচনে মার খেয়েছে বিজেপি, আরএসএসের হিন্দুত্ব ও সাম্প্রদায়িকতার জিগির। বিজেপির এককভাবে সরকার গড়ার চেষ্টা এবং সংবিধান সংশোধনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্বপ্ন সফল না হওয়ায় মোদি ও তার সাঙ্গপাঙ্গরা বুঝে গিয়েছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে দ্রুত। কিন্তু প্রকাশ্যে সত্য স্বীকার করার সাহস নেই ওদের। মোদী সরকারের ইঙ্গিতে রিজার্ভ ব্যাংক রিপোর্টে দাবি করেছেন চলতি বছরের মার্চে শেষ হওয়া আর্থিক বর্ষে দেশে কর্মসংস্থানের হার বৃদ্ধি পেয়েছে 6%। এই সময়ে কর্মসংস্থান নাকি 4,76,00,000 বৃদ্ধি পেয়েছে। 2023-24 সালে দাঁড়িয়েছে 64,33,00,000। পরিসংখ্যানে দেখানো হয়েছে 2021-22 সালে কর্মসংস্থানের সংখ্যা ছিল 56,56,00,000 এবং 2022-23 সালে 57,75,00,000। গত মার্চ পর্যন্ত এক বছরে দেশে যখন কর্মসংস্থানের জন্য হাহাকার চলছিল, তখন সেই দিকে কর্ণপাত করার প্রয়োজন বোধ করেনি মোদী সরকার। এই সরকারের মধ্যে যদি ন্যূনতম সততা থাকত, তবে নির্বাচনে ফলাফলের পর স্বীকার করে নিত বাস্তবতা। কিন্তু ফ্যাসিস্ট হিটলারের প্রচার সচিব গোয়েবলসীয় কায়দায় মিথ্যাকে সত্য বলে চালানোর ক্ষেত্রে মোদি অ্যান্ড কোং পারদর্শী। তাই বিগত মার্চ পর্যন্ত এক বছরে 4,67,00,000 কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে বলে ডাহা মিথ্যা প্রচার চালানো হয়েছে রিজার্ভ ব্যাংকে দিয়ে। মোদির 10 বছরের শাসনে দেশে বেকারত্ব অতীতের সকল রেকর্ড ভেঙে পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআইয়ের সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী 2024 সালের জুন পর্যন্ত দেশে বেকারত্বের হার 9.2%। এই তথ্য আড়াল করার জন্য মোদী সরকার মাঠে নামিয়েছেন জোহুজুর রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ এবং কৃতদাস প্রচার মাধ্যমকে। মোদীর সরকারের ভণ্ডামির মুখোশ খুলে দিতে হবে বেকার যুব সমাজ এবং শ্রমজীবী জনগণকেই। লড়াইয়ের ময়দানে ন্যাংটো ও নির্লজ্জ এই সরকারের বিরুদ্ধে তোলা চাই তীব্র ধিক্কার। একই সঙ্গে আরও বেশি পরিমাণে কেড়ে নিতে হবে রক্তক্ষয়ী কর্পোরেট সহ বৃহৎ পুঁজিপতিদের সেবক মোদী সরকার ও শাসক দলের পায়ের তলার মাটি। মতামতের জন্য সম্পাদক দায়িনন অংশে প্রকাশিত একটি বিশেষ লেখা। বেকারদের সঙ্গে প্রতারণা কেন? নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার যে প্রকৃতই বেকার স্বার্থ বিরোধী কাজ করে চলেছে, তা কোনো বিরোধী দলের অভিযোগ নয়, বিভিন্ন সংস্থার রিপোর্ট এবং তথ্যই বলছে। বলা ভালো, দেশ বর্তমানে শিক্ষিত, অর্ধশিক্ষিত বেকারে ছেয়ে গিয়েছে। গত 45 বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সিটি গ্রুপের প্রকাশিত রিপোর্টে কর্মসংস্থানের করুণ চিত্রই ফুটে উঠেছে। অবশ্য কারসাজি করে কেন্দ্রে শ্রমমন্ত্রক সঠিক গ্রুপের রিপোর্ট সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। অন্যদিকে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমআইয়ের তথ্য বলছে, চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশে বেকারত্বের হার 9.2%। দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিস্ফোরক ঘটতে চলেছে। মোদী সরকার গত 10 বছর কর্মসংস্থানের ক্ষেত্রসহ প্রায় সমস্ত রাষ্ট্রীয় সম্পদ জলের দরে তুলে দিয়েছে কর্পোরেট বান্ধব আম্বানি আদানিদের কাছে। মোদী সরকারের সময়ই কর্মসংস্থানহীন উন্নয়নের কথা শোনা গিয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদীরা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থানের কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতি ছিল ভাওতা প্রতিশ্রুতি, যেখানে
রক্ষিত হয়নি, সেখানে নতুন কর্মসংস্থানের কথা বাতুলতা মাত্র। নয়া উদারবাদী নীতিতে বেসরকারীকরণের ঝুঁকে মোদিরা অন্ধ হয়ে গিয়েছেন। এর ফলে রেল, বিমান, প্রতিরক্ষা ইত্যাদি রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কর্মসংস্থানের যাবতীয় সুযোগ বন্ধ হয়ে গিয়েছে। সিএমইআই বলছে, বেকারত্ব ঠেকাতে আগামী 1 দশকে প্রতি বছর 1.2 কোটি কর্মসংস্থান হওয়া প্রয়োজন। নরেন্দ্র মোদিরা যেখানে ক্ষমতায় আছেন সেখানে কর্মসংস্থান হচ্ছে না। এই অবস্থায় দেশের কোটি কোটি বেকারের ভবিষ্যৎ গাঢ় অন্ধকারে। বেকারত্ব মোচনে চরমভাবে ব্যর্থ মোদী সরকার। দেশের বেকার এবং কর্মসংস্থানের ক্ষেত্রে করুণ অবস্থা ঢাকা যাচ্ছে না কোনো অবস্থাতেই। ঘরে বাইরে সমালোচিত হচ্ছে বিজেপি সরকার। এই অবস্থায় কেন্দ্রের সরকার গোজামিলে ভরা তথ্য দিয়ে দেশবাসীকে ধোঁকা দিতে ময়দানে নামিয়েছে রিজার্ভ ব্যাংকে। রিজার্ভ ব্যাংক বলছে, চলতি বছরের 31 মার্চ পর্যন্ত আর্থিক বর্ষে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে 6%। অঙ্কের হিসাবে যা দাঁড়ায় 4,67,00,000। আরবিআই এই গোজামিলে ভরা তথ্য দেখে মোদিরা চৌড়া হাসি হাসলেও বেকারদের করুণ আর্তনাদে আকাশ বাতাস ভারী হচ্ছে। মোদী সরকারের কর্মসংস্থান সৃষ্টির তত্ত্বকে উড়িয়ে দিয়েছেন রাজনৈতিক বিরোধী দলগুলিও। কেন্দ্রে এবং রাজ্যে বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার চলছে। রাজ্যেও বেকারদের কর্মসংস্থানের ঘরে তালা দিয়ে রেখেছে রাজ্যের বিজেপি জোট সরকার। চাকরির নামে কেবলই প্রতারণা করে চলেছে। নির্বাচন এলেই বেকারদের চাকরির টুপ দেওয়া হচ্ছে। দপ্তরে দপ্তরে ইন্টারভিউ নেওয়া হতে থাকে। নির্বাচনের শেষে আবার ওই সমস্ত ইন্টারভিউ বাতিল বলে ঘোষণা করা হয়। কর্মসংস্থান নিয়ে মন ভোলানো নির্মম রসিকতা করে চলেছে এই সরকার। এই রাজ্যের লক্ষ লক্ষ বেকারের মুখের গ্রাস কেড়ে নিয়ে কেনই প্রতারণা। স্নিগ্ধা সাহা, আগরতলা। ফের চটকদারি স্লোগান তিপ্রামতা নেতার। সবেতেই নাকি দিল্লি থেকে ডাক আসে হঠাৎ। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে বড়মুড়া পাহাড়ে চলা অনশন আন্দোলনের মঞ্চে পা রেখেই সুপ্রিমোর কেটে পড়া। কয়েকদিন যেতে না যেতেই সাংবিধানিক সমাধান করায়ত্ত করা দাবি জানিয়ে বিজয় উৎসবে মেতে ওঠার জন্য দলীয় কর্মীদের কাছে বার্তা প্রদান। এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রীর বাড়িতে গ্রহণ করা পুজোর প্রসাদে তৃপ্তির কথা জানানো বিরোধী দলনেতার বিজেপি জোট সরকারের ক্যাবিনেট মন্ত্রীর আসন গ্রহণ। এবার তিপ্রামতার নেতা কর্মীদের মধ্যে আলোচনার বিষয়ে সংবিধানের 125তম সংশোধন বিল নিয়ে আলোচনার জন্য সুপ্রিমোর কাছে ডাক এসেছে দিল্লি থেকে। যে বিষয় নিয়ে অনেক আগেই রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বেসরকারি সামাজিক সংস্থার মতামত নেওয়া হয়েছে। সেই বিষয়টি ফের আলোচনায় ভাসিয়ে দেওয়া হলো কেন? এরই উত্তর খুঁজছেন রাজনৈতিক সচেতন মানুষ। তার মানে কি বিষয়টিকে আরও পাকাপোক্তভাবে ঠান্ডা ঘরে চেপে রাখার প্রচেষ্টা? উঠে আসছে এক আশঙ্কার কথাও। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে সন্দেহের চোখে দেখছেন এডিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। 1994 সাল থেকে দেশের এডিসিগুলির হাতে অধিক ক্ষমতা প্রদানের স্বার্থে 125তম সংবিধান সংশোধনের দাবি জানিয়ে আসছিল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের বামফ্রন্ট প্রশাসন। একই দাবিতে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিআইএম, জিএমপি সহ বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি। বিষয়গুলির উল্লেখ করে রাধাচরণ দেববর্মা বলেছেন, বামফ্রন্ট বিরোধী উপজাতিভিত্তিক বিভিন্ন দল তো সময়ে সময়ে স্বাধীন ত্রিপুরা পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতেই আন্দোলন চালিয়ে গিয়েছে কিংবা যাচ্ছে। এডিসির ক্ষমতা বৃদ্ধি নিয়ে কোনো দলকেই লড়াইয়ে দেখা যায়নি। কারা কার হয়ে প্রতিনিধিত্ব করছে? 125তম সংবিধান সংশোধনী বিলটি কি? পিছিয়ে যেতে হয় বেশ কয়েক বছর। কংগ্রেস সাংসদ আনন্দ শর্মার নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছিল দেশের সমস্ত এডিসির হাতে অধিক ক্ষমতা প্রদানের কার্যকর একটি বিষয় খতিয়ে দেখতে। পরবর্তীতে 2019 সালে রাজ্যসভায় পাস হয় 125তম সংবিধান সংশোধন বিল। এতে সংবিধানের ষষ্ঠ তফসিল ও ফিনান্স কমিশন সংক্রান্ত কিছু বিষয়ে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।
প্রদত্ত রায়ে বেতন ভাতার প্রশ্নে জুট মিলের শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে নির্দেশ দিয়েছেন যে 1 জানুয়ারি 1996 থেকে জুট মিলের শ্রমিক কর্মচারীদের সংশোধিত বেতনক্রম সহ বিভিন্ন ভাতা সমেত প্রদান করতে হবে। একক বিচারপতির রায়ের বিরুদ্ধে জুট মিল ও রাজ্য সরকার আপিল করেছে। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ 21 সেপ্টেম্বর 2022-এ আপিল খারিজ করেছে। রাজ্য সরকার ও জুট মিল ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে সুপ্রিম কোর্ট 4 সেপ্টেম্বর 2023-এ এসএলপি খারিজ করেছেন। এসএলপি খারিজ হওয়ার পর রাজ্য সরকার ও জুট মিল পুনরায় সুপ্রিম কোর্টে দরখাস্ত করে রায় পুনর্বিবেচনার জন্য